তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি, যার জন্য আমি মিক্সিতে নারকেল কুড়াই ছিল, তার মধ্যে জল দিয়ে ভালো করে আবার গ্রাইন্ড করেছি। এখন ভালো করে এই কটনের কাপড়ের মধ্যে পরিষ্কার কটনের কাপড় নিতে হবে, নিয়ে তার মধ্যে নারকেলটা দিয়ে তারপর ভালো করে নিংড়ে এটার থেকে যে দুধটা আছে এটা বের করে নিতে হবে। অনেকটা দুধ বেরিয়ে যাবে। তারপর এটা দিয়ে ভালো করে চিংড়ি মাছের মালাইকারি হবে। জল দিয়ে মিক্সিতে দিতে হবে, নাইলে ভালো করে দুধটা বেরোবে না। তো যাই হোক, ভালো করে নিংড়ে একদম লাস্ট পর্যন্ত নিংড়ে দুধটা বের করে নিয়েছি। এখন দেখো মিক্সিতে আমি নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, এটা মিক্স করে নেব। তারপরে কড়াতে আমি দিয়ে দিয়েছি তেল। তারপরে একে একে মশলা দেবো। এখানে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়েছি তেজপাতা, তারপরে গোটা জিরে, সব কিছু ফোড়ন দিয়েছি। এখন দেখো মিক্সিতে সবগুলো পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে আলাদাভাবে করতে পারো। তারপরে তেলে যেগুলো মশলা ছিল ফ্রাই করার পরে এই পেস্টটা দিয়ে দিলাম। তারপরে এখন একে একে মশলা দিচ্ছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা একদম ঝাল হয় না, বা যদি তোমরা ঝাল খেতে চাও দিতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি এটাতে ঝাল হয় না, তার জন্য ঝাল লঙ্কাটা দিলাম না আমি। এমনিতেও লঙ্কা দিইনি। তারপরে মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে মশলাটা ভালো করে তেল বেরোতে হবে। এখন দেখো চিংড়ি মাছটা আমি আগেই ফ্রাই করে রেখেছি, সব কিছু দেখানো যাবে না, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপরে দেখো ভালো করে মিক্সিতে মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এখন দেখো আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। আর এটা থেকেও যাতে তেল বেরিয়ে যায় ভালো করে, এরকমভাবে করতে হবে। তারপর লাস্টে একদম ফাইনালি দিয়ে দিচ্ছি আমি দুধ। আর তার আগে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। গরম মশলাটা আগে দিয়ে দুধটা একদম লাস্টে দিতে হবে। তো রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। তো একদম ইজি রেসিপি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, শেয়ার করে দেবে ভিডিওটা, লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই। আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। তো ভালো থেকো সবাই।